আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে যে বিষয়টি আমি আপনাদের বলবো, যে বিষয়টি আমি আপনাদের শিখিয়ে দেব সেটি হচ্ছে আমরা অনেকে জানি না বা অনেকে আমরা আ ডাটা এন্ট্রি যে কোর্সগুলো আমরা করি, এই কোর্সগুলো করার ক্ষেত্রে আমাদের ফাইল কনভার্সন এর যে কাজ রয়েছে, এখানে আসলে আমরা অনেকেই ফাইল খুঁজি। আমরা যারা কোর্স করি বা আমাদের যারা কম্পিউটার নলেজ ওইরকম নাই, তখন আমরা ফাইল খুঁজি যে আসলে আমি ফাইল কিভাবে কালেক্ট করব? কোথা থেকে আমি ফাইল পাবো? আচ্ছা, আমরা সেই বিষয়টা আজকে দেখব। খুব সহজে আমি কিভাবে ফাইল কোথা থেকে পাবো, কই থেকে ডাউনলোড করবো, এই বিষয়টা আমি আপনাদের আজকে দেখিয়ে দেব। এই বিষয়টা দেখার জন্য আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনি যদি কোনো পিডিএফ ফাইল যদি আপনার প্রয়োজন হয়, পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে আপনি চান, তাহলে আপনি আ মাইক্রোসফট ওয়ার্ড যে অফিস যে এটা দেখতেছেন, আইকনটা দেখতেছেন, আপনি এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ভিতরে ঢুকে যাবেন। যখন ভিতরে ঢুকবেন, যখন এই পেজটা যখন আপনার শো করবে, তখন আপনি এখান থেকে খুব সহজেই আপনি সেই ফাইলগুলো সংগ্রহ করতে পারবেন। যদি আপনাকে কোনো পিডিএফ ফাইল দেওয়া হয় বা আপনাকে যদি বলা হয় যে হ্যাঁ, আপনি আমাকে পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে চান, তাহলে আপনি এখান থেকে ফাইলগুলো আপনি নিতে পারেন। দেখেন, আমি যখন এখানে মাইক্রোসফট ওয়ার্ড অফিস এই ফাইলটা ওপেন করেছি, তখন আমার এখানে অনেকগুলো আমার এখানে কি করতেছে, শো করতেছে, পেজ শো করতেছে। এই প্রত্যেকটাই কিন্তু ওয়ার্ড পেজে আছে। ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন যে আমি একদম মানে পিডিএফ পিডিএফ চাচ্ছি। পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করব। তাহলে আপনি সেটা কিভাবে করবেন? আপনি এটা পাওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে তো আছে, আপনি এখান থেকেও নিতে পারেন। যেকোনো একটা কাস্টমাইজ আপনি এখান থেকে করতে পারেন বা এখান থেকে আপনি নিতে পারেন। যেমন আমি আপনাকে দেখাচ্ছি যে ধরুন যে আমি এটা নেব। তাহলে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এটা প্রসেসিং হয়ে আমার এখানে চলে আসছে। ঠিক আছে? এটা কিন্তু ওয়ার্ড ফাইলে চলে আসছে। তাহলে এটা যে আমার ওয়ার্ড ফাইলে চলে আসলো যখন, তখন আমাদের দরকার হচ্ছে পিডিএফ ফাইল দরকার, তাই না? আমাদের পিডিএফ ফাইল দরকার। তাহলে আমাদের যেহেতু পিডিএফ ফাইল দরকার, তাহলে আমরা এইটাকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে পিডিএফ এ কনভার্ট করতে পারি। পিডিএফ এ কনভার্ট করে আমরা নিয়ে সেটা আমরা প্র্যাকটিস করতে পারি। যেমন মনে করেন যে আমি এখানে আসলাম। আমি এখানে আসার পর আমি এটাকে সেভ অ্যাজ এ ক্লিক করলাম। তারপর আমি যে ড্রাইভে বা যে ডিস্কে আমি রাখতে চাই সেভ করতে সেখানে চলে যাবে। আপনি এখান থেকে যেখানে ডাউনলোডে রাখতে পারেন, ডেস্কটপে রাখতে পারেন, যেখানে আপনি নিতে চান। ঠিক আছে? তারপর আপনি এখানে একটা ফাইলের নাম দিবেন। যে নামে আপনি সেভ করবেন সেই নাম দিবেন। তারপর এখানে ওয়ার্ড ডকুমেন্ট অর্থাৎ সেভ অ্যাজ টাইপ, এখানে আপনি কোনটা আপনার প্রয়োজন, আপনি কোনটাতে আপনি করতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আমার পিডিএফ দরকার, আমি পিডিএফ ক্লিক করে দিয়ে আমি আস্তে করে আমি এখানে কি করে দেবো, ক্লিক করে দেবো। তাহলে আমার কিন্তু এটা আহ, একটা পিডিএফ ফাইল কিন্তু আমাদের এখানে একটা ক্রিয়েট আমরা করে ফেললাম। তাহলে আমরা এইভাবে পিডিএফ ফাইল ক্রিয়েট করে আমরা কিন্তু খুব সহজেই আমরা প্র্যাকটিস গুলো করতে পারবো।